আসবে একদম বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন চাউমিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রেসিপি ভিডিও। সো রান্নাটা শুরু করার আগে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি যেন মেরিনেট হওয়ার জন্য কিছুটা টাইম পাই। এখানে আমি একটা চিকেন ব্রেস্ট পিসকে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। তারপর এখানে সামান্য একটু ভিনেগার আর সয়া সস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো, 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য একটু 2 চিমটির মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এবার অ্যাড করে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, তারপর 1 চা চামচ ভর্তি করে রসুন গুঁড়া দিয়ে দিলাম। চাইলে এখানে আদা রসুনের পেস্টও ইউজ করা যাবে। এবার চিকেনের সাথে আমি সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে মাখাতে মাখাতে আমার কাছে চিকেনের রংটা একটু ফ্যাকাশে মনে হচ্ছিল, এর জন্য আমার মাথায় আসলো এখানে আমি একটু জর্দার রং অ্যাড করে দিই, তাহলে যদি চিকেনের রংটা ভালো আসে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। চাইলে এখানে মরিচের গুঁড়াও অ্যাড করে নিতে পারো, যদি স্পাইসি বেশি খেতে পছন্দ করো, তাতেও চিকেনের রংটা খুব সুন্দর আসে। আগের দিন আমি ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম, তো আমাকে পিৎজার সাথে অনেকগুলো এরকম সিজনিং এর স্যাশে দিয়েছিল, তো এখান থেকে একটা স্যাশে আমি অ্যাড করে দিলাম। আর এটা অ্যাড করার পরে চিকেন থেকে খুবই নাইস একটা অ্যারোমা বের হচ্ছিল। আমি আগে ভাবতাম এটা শুধু পাপরিকা, বাট আজকে প্যাকেটে পরে দেখলাম যে এখানে পাপরিকার সাথে আরো অনেকগুলো হার্বসও মিক্স আছে। বাট এটা কিন্তু টোটালি অপশনাল, দিতেই হবে এরকম কিছু না। আমার কাছে ছিল দেখে আমার মনে পড়লো, তাই আমি একটা স্যাশে অ্যাড করে দিলাম। আজকে আমি রান্না করব এই কিং কোবরাটাকে, সরি মজা করছিলাম, এই কোবরা ব্র্যান্ডের এই চাউমিনটা আমি আজকে রান্না করব। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাউমিন ইউজ করতে পারো বা পাস্তা, মোটা নুডলস হলেই হবে। চুলায় আমি আগেই পানি ফোটার জন্য বসিয়ে দিয়েছিলাম, তারপর ফুটন্ত গরম পানিতে চাউমিন গুলো দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। এবার আমি বানিয়ে নিচ্ছিলাম সেই সিক্রেট সসটা, যেটার জন্যই অ্যাকচুয়ালি এই চাউমিনটা খেতে এত মজার হয়। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা ভিনেগার, তারপর 2 টেবিল চামচ লাইট সয়া সস। তোমরা যদি চাও চাউমিনের কালারটা একটু ডার্ক হোক, তাহলে এখানে ডার্ক সয়া সস অ্যাড করে দিবে। এরপর আমি 2 টেবিল চামচ ওয়েস্টার সস অ্যাড করে দিলাম, তারপর 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম ফিশ সস, তারপর অ্যাড করে দিব 2 টেবিল চামচ টমেটো সস। তোমাদের বাসায় চিলি সস থাকলে ওইটাও অ্যাড করে দিতে পারো, বাট আমার বাসায় কখনো কেউ খায় না দেখে থাকেও না, তাই আমি অ্যাডও করতে পারলাম না, শুধু টমেটো সসটাই অ্যাড করে দিলাম। তারপর 1 চা চামচ করে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। সবকিছু মিক্স করতে করতে আমার মনে পড়লো আমি এখানে চিনি অ্যাড করতে ভুলে গিয়েছি, তারপর এখানে আমি 1/2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। ব্যাস, এবার সবকিছু মিক্স করে নিলেই কিন্তু আমাদের চাউমিন রান্নার জন্য সিক্রেট সসটা রেডি। এই সসের রেসিপিটাই আমরা অনেকে জানি না বলে কিন্তু বাসায় চাউমিন রান্না করলে রেস্টুরেন্টের মতো টেস্ট পাই না। এখন কিন্তু মেইন রান্নাটা একদমই ইজি। আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, একটু বড় জায়গায় রান্না করলে ভালো হয়। তো এখানে আমি তেল আর বাটার দুইটা একসাথে ইউজ করলাম। শুধু তেল দিয়েও রান্নাটা করা যায়, কিন্তু বাটার দিলে ফ্লেভারটা আরো বেটার আসে। তারপর এখানে আমি 2 চা চামচের মতো রসুন কুচি অ্যাড করে দিলাম। এবার রসুনটাকে একটু ভেজে নিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখানে আমি একটা ছোট মিস্টেক করেছি, সেটা হচ্ছে চিকেনটাকে আলাদা করে ভেজে নিতে হতো, বাট আমি ভুলে গিয়েছিলাম দেখে একসাথেই অ্যাড করে দিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, তারপর একে একে আমি সব ভেজিটেবল গুলো অ্যাড করে দিব। প্রথমে আমি বাঁধাকপি কুচি আর গাজর কুচি অ্যাড করেছি, তারপর বাঁধাকপি আর গাজরটাকে কিছুক্ষণ নেড়ে তারপর আমি টমেটো আর ক্যাপসিকাম কুচি অ্যাড করেছি। কয়েকটা কাঁচামরিচও আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আর টমেটো আর ক্যাপসিকাম লাস্টে অ্যাড করার কারণ হচ্ছে এই দুইটা জিনিস আমার কাছে ফ্রোজেন ছিল, ফ্রেশ থাকলে আমি একসাথেই অ্যাড করে দিতাম। পুরো রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে, একদম রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জাল একদম হাই থাকবে। আর সবজিগুলোকে এমন ভাবে কুক করতে হবে যেন সবজির মধ্যে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। আর এর জন্য কিন্তু চাউমিনটা রান্না করতে একদমই সময় বেশি লাগে না। তো এবার হচ্ছে আমি সিদ্ধ করা চাউমিন গুলো অ্যাড করে দিলাম। এবার সবজির সাথে আর চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর লাস্টে হচ্ছে আমি যে সসটা প্রিপেয়ার করে রেখেছিলাম ওইটা এখন অ্যাড করে দিব। ব্যাস, এবার নেড়েচেড়ে চাউমিনের সাথে সসটা মিলিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি। আর তোমরা কিন্তু খেয়াল করে থাকবে যে আমি এখনো কোনো লবণ দেইনি, কারণ এতগুলো সস ইউজ করেছি, সসে কিন্তু অলরেডি লবণ দেওয়াই থাকে। সো লাস্টে তোমরা চেক করে দেখবে, যদি তোমাদের মনে হয় যে লবণ প্রয়োজন তাহলে অ্যাড করবে, না হলে করার দরকার নেই। আমি লাস্টে টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে লবণ একটু কম লেগেছিল, তাই আমি পরে আবার একটু